স্বাগতম সকলকে। আমি ডক্টর মহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। আজ আমি আপনাদের জানাবো টেনশন বা অতিরিক্ত চিন্তা থেকে কি কি রোগ হতে পারে বা কি কি উপসর্গ বা লক্ষণ আমাদের শরীরে দেখা দিতে পারে, সেই নিয়ে আজকে আমরা এই ভিডিওতে জানবো। অতিরিক্ত টেনশন বা চিন্তা থেকে আমাদের মাথা থেকে পা পর্যন্ত কিন্তু বিভিন্ন ধরনের রোগ বা লক্ষণ দেখা দিতে পারে। সবার প্রথম হলো অতিরিক্ত টেনশন বা চিন্তার কারণে আমাদের টেনশন হেডেক হতে পারে, যাকে টেনশন টাইপ হেডেক বলা হয়। এই টেনশন হেডেক বেশিরভাগ ক্ষেত্রেই বিকেল বা সন্ধ্যের দিকে বেড়ে যায় আর দিনের পর দিন লেগেই থাকে। কোনো রকম ওষুধ খেয়েও বেশিরভাগ ক্ষেত্রে কমে না। যেহেতু ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের টেনশন বা অতিরিক্ত চিন্তার কারণে এই হেডেক হয়, তাই ব্যাকগ্রাউন্ডে টেনশন বা চিন্তা না কমালে বা না ঠিক করলে বা এর চিকিৎসা না করালে এই টেনশন হেডেক কমানো অত সহজে সম্ভব নয়। এরপরে 2 নম্বরে হলো ঘাড়ে বা নেক রিজিয়নে ব্যথা যন্ত্রণা। টেনশনের কারণে কিন্তু আমাদের নেক রিজিয়নে বা ঘাড়ে প্রচন্ড যন্ত্রণা বা ব্যথা হতে পারে। অতিরিক্ত টেনশনের কারণে কি হয়, আমাদের যে মাসেলসগুলো থাকে, নেক মাসেলসগুলো, সেই নেক মাসেলসগুলো অনেকটা স্প্যাজম বা স্টিফ হয়ে যায়, বিশেষ করে ভিতর থেকে খিঁচ ধরে যায়, যার কারণে এই ঘাড়ে ব্যথার মতো সমস্যা দেখা দেয়। এরপরে 3 নম্বরে হলো বুকে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করেই বুক ধড়ফড় করার মতো সমস্যা হতে পারে। এছাড়া শ্বাসকষ্টের মতো সমস্যা অনুভূতি হতে পারে। হঠাৎ করেই মনে হতে পারে কেমন যেন একটা শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া চেস্ট টাইটনেসের মতো সমস্যা দেখা দেয়, অর্থাৎ বুকটা কেমন যেন আঁকড়ে ধরে থাকে। এইরকম বিভিন্ন ধরনের বুকের সমস্যাও অতিরিক্ত টেনশনের কারণে হয়ে থাকে। এরপরে 4 নম্বরে হলো পেটে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। বিশেষ করে বারবার গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দেয়। অতিরিক্ত টেনশনের কারণে আমাদের খাবারগুলো ঠিকমতো হজম হয় না, যার কারণেই গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের মতো সমস্যা লেগে থাকে। এছাড়া অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যাও হয়ে থাকে, অর্থাৎ কেমন একটা বুকটা জ্বালা জ্বালা ভাব অনুভব হয়ে থাকে। এরপরে 5 নম্বরে হলো অতিরিক্ত টেনশন যদি থাকে তাহলে কিন্তু আপনার ঘন ঘন পেচ্ছাপ হতে পারে। অতিরিক্ত টেনশনের কারণে পেচ্ছাপ করার পরেও কেমন যেন পেচ্ছাপটা ক্লিয়ার হলো না, পেচ্ছাপ কিছুটা রয়ে গেছে, এরকম অনুভূতিও হতে পারে। এছাড়া অতিরিক্ত টেনশনে থাকলে বাউল মুভমেন্ট বেড়ে যাওয়ার কারণে ঘন ঘন স্টুল পাস বা মলত্যাগও হতে পারে। এরপরে 6 নম্বরে হলো আপনার হাত আর পা ঝিনঝিন করতে পারে অথবা অবশ হয়ে যেতে পারে। ঘন ঘনই হাত পা ঝিনঝিন করার মতো সমস্যা দেখা দেয়। এছাড়া রাতে অনেক সময় পায়ে কেমন একটা অস্বস্তিকর ভাব মনে হতে পারে। আর 7 নম্বরে হলো অতিরিক্ত টেনশনের কারণে আপনার মাসেল টেনশনও অনেক গুণ বেড়ে যায়। মাসেল স্প্যাজম বা মাসেল স্টিফনেস দেখা দেয়, যার কারণে সারা শরীরে ব্যথা যন্ত্রণাও হতে পারে। আর সবার শেষে এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো অতিরিক্ত টেনশন বা চিন্তা যদি শরীরে দীর্ঘদিন ধরে থাকে তাহলে কর্টিসল নামক হরমোনের পরিমাণ কিন্তু শরীরে অনেক গুণ বেড়ে যায়, যার কারণে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি ডায়াবেটিস আর হাইপারটেনশন অর্থাৎ প্রেশারের মতো সমস্যাও ধরা পড়তে পারে। তাহলে টেনশন থেকে কিন্তু বিভিন্ন ধরনের রোগ হতে পারে। টেনশনের চিকিৎসা না করলে এই রোগগুলোও কিন্তু ঠিক অত সহজে হয় না, তাই টেনশনের চিকিৎসা করাও কিন্তু অত্যন্ত প্রয়োজন। এই ধরনের আরো ভিডিও পেতে, টেনশন থেকে কিভাবে রেহাই পাওয়া সম্ভব, এছাড়া মানসিক বিভিন্ন সমস্যাগুলো নিয়ে জানতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।